বিধানসভায় বিরোধী দলনেতা নিযুক্ত করার ঘটনায় স্পিকারের সিদ্ধান্তে আপাতত কোনো স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট। বিধানসভায় তৃণমূল কংগ্রেস থেকে বিতাড়িত ঋতব্রত ব্যানার্জিকে বিরোধী দলনেতা হিসেবে নিযুক্ত করার বিরুদ্ধে তৃণমূলের জয়ী বিধায়ক শোভনদেব চ্যাটার্জির করা মামলায় রাজ্য আগামী 16 জুন হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে চায়। বিচারপতি কৃষ্ণা রাও সেদিন ফের শুনানির দিন ধার্য করেছেন। তবে আপাতত স্পিকারের সিদ্ধান্তে কোনো স্থগিতাদেশ নয়। শুনানিতে শোভন চ্যাটার্জির আইনজীবী কল্যাণ ব্যানার্জি বলেন, সুদীর্ঘ কাল ধরে বিধানসভার রীতি মেনে বিরোধী দলনেতা নিয়োগ করা হয়েছে। 15 মে বিধানসভা নির্বাচনের পর বিরোধী দলনেতা ও মুখ্যমন্ত্রী দুজনেই সাক্ষাৎ করেন, একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময় করেন, কথা বলেন। 19 মে মিটিংয়ের রেজলিউশন করা হয়, বিধায়করা স্বাক্ষর করেন। 6 মে সবাই উপস্থিত হয়ে স্বাক্ষর করেছিলেন, কিন্তু রেজলিউশন না হওয়ায় 19 মে রেজলিউশন করা হয়। এই রেজলিউশন অভিষেক ব্যানার্জি 20 মে বিধানসভায় পাঠান। ইতিমধ্যে ঋতব্রত ব্যানার্জি ও আক্রুজ্জনরা স্পিকারের কাছে অভিযোগ করেন। অভিযোগ উল্লেখ করা হয় কিছু স্বাক্ষর জাল করা হয়েছে। পরে শোভনদেব চ্যাটার্জি বিভিন্ন মিডিয়ার রিপোর্ট থেকে জানতে পারেন স্পিকার ঋতব্রত ব্যানার্জিকে বিরোধী দলনেতা নিযুক্ত করেছেন। যে রাজনৈতিক দল বিরোধী আসনে থাকে সেখান থেকে বিরোধী দলনেতা নিযুক্ত হন। এরপর বিচারপতি কৃষ্ণা রাও প্রশ্ন করেন তিনি, যদি বিরোধী রাজনৈতিক দল ইন্ডিপেন্ডেন্টদের থেকে কম মেজরিটি হয় সেক্ষেত্রে কি হবে? তখন কল্যাণ ব্যানার্জি বলেন, কিন্তু কোনো গ্রুপ বিরোধী দলনেতার পদে বসার দাবি জানাতে পারে না। যদি কেউ বা কয়েকজন অন্য রাজনৈতিক দলের সঙ্গে মার্জ হয়ে যায় সেটা আলাদা বিষয়, কিন্তু এখানে মার্জ হয়নি। অরিজিনাল দলের একটা গ্রুপকে এইভাবে বিরোধী দলের মর্যাদা দেওয়া যায়? স্পিকার তিনি হলেন বিধানসভার অভিভাবক, তিনি এইভাবে সিদ্ধান্ত নিতে পারেন না। অরিজিনাল পার্টি বিধানসভার স্পিকারকে ইনফর্ম করেছে, জানিয়েছে, সেটাই বিধানসভার রীতি। আইনজীবী এই নিয়ে কি বলছেন শুনবো। আমরা আজকে যে স্পিকারে যে ঋতব্রত ব্যানার্জিকে লিডার অফ অপোজিশনের জন্য রেকগনাইজ করেছিল, সেটা চ্যালেঞ্জ করে যে মামলাটা ছিল, সেটা আজকে আমাদের পয়েন্টটা আমরা জজ সাহেবকে বলেছি। এবং স্পিকারের তরফে যে সিনিয়র অ্যাডভোকেট ছিলেন উনি টাইম চেয়েছেন মঙ্গলবার অবধি তার উত্তর দেওয়ার জন্য। তারপর এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ মানুষ নস্কর, দেখব। বিধানসভায় বিরোধী দলনেতা নিযুক্ত করার মামলায় শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়ের করা মামলায় আপাতত স্পিকারের সিদ্ধান্তে কোনো স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট। রাজ্যের পক্ষ থেকে অর্থাৎ স্পিকারের পক্ষ থেকে আইনজীবী বিল্লদল ভট্টাচার্য তিনি আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন সওয়াল করার পর তিনি জানান যে স্পিকার এই মামলায় বিস্তারিত হলফনামা দিয়ে তার বক্তব্য জানাতে চান। ঘটনাক্রম থেকে শুরু করে কবে কিভাবে বিরোধী দলনেতাকে নিযুক্ত করা হয়েছে এই সমস্ত বিষয়ে নথি রয়েছে সেই নিয়ে তিনি 16 জুন একটি হলফনামা কলকাতা হাইকোর্টে জমা করতে চান, দাখিল করতে চান। সেই জন্যে আদালতের কাছে সময় চাওয়া হয়। বিচারপতি কৃষ্ণা রাও সেই সময় দিয়েছেন। 16 জুন এই মামলা শুনানি হবে। 16 জুন স্পিকার হলফনামা দিয়ে জানাবেন বিধানসভায় বিরোধী দলনেতা নিযুক্ত করার পুরো বিষয় সম্পর্কে। আমরা জানি যে তৃণমূল কংগ্রেস তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে নিযুক্ত করার জন্যে 70 জনের প্রায় 70 জন বিধায়ক স্বাক্ষর করেছিলেন। সেই স্বাক্ষর জাল করা হয়েছে এরকম একটা অভিযোগ পরবর্তীতে ওঠে। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান যে 6 তারিখ যারা বিজয়ী বিধায়ক তারা স্বাক্ষর করেছিলেন, কিন্তু যেহেতু রেজলিউশন হয়নি সেই জন্যে পরে স্পিকারের নির্দেশেই 19 তারিখ রেজলিউশন করা হয়। পরে 20 তারিখ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই 6 তারিখের স্বাক্ষর নিয়ে নতুন করে রেজলিউশন করে তিনি 20 তারিখ স্পিকারকে একটি চিঠি দেন, যেখানে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে নিযুক্ত করার কথা বলা হয়। এছাড়াও অন্যান্য যারা বিজয়ী বিধায়ক তাদেরকে অন্যান্য পদে নিযুক্ত করার কথা বলে চিঠি দেওয়া হয়। ইতিমধ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ আরও অন্যান্য দুজন যাদেরকে পার্টি থেকে বিতাড়িত করা হয়েছে, তৃণমূল কংগ্রেস থেকে যাদেরকে বিতাড়িত করেছে তৃণমূল কংগ্রেস,
তাদের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে নিযুক্ত করে দিয়েছেন বিধানসভার স্পিকার। এবং শোভনদেব চট্টোপাধ্যায় যাকে নিযুক্ত করার ব্যাপারে বিরোধী দল তৃণমূল কংগ্রেস তারা সর্বসম্মতিক্রমে শোভনদেব চট্টোপাধ্যায় যাকে নির্বাচিত করেছিলেন বা মনোনীত করেছিলেন তাকে তিনি সংবাদ মাধ্যম সূত্রে জানতে পারেন যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ এরকম আরও একাধিক অন্যান্য বিধায়ক তাদেরকে বিভিন্ন পদে নিযুক্ত করা হয়েছে এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে নিযুক্ত করা হয়েছে। এর বিরুদ্ধেই মূলত মামলা। এখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান যে স্পিকারের এই সিদ্ধান্ত কোনো পদ্ধতিগত ত্রুটি নয়, সম্পূর্ণ বেআইনি সিদ্ধান্ত। তার কারণ বিধানসভার রীতি অনুযায়ী, সুদীর্ঘকালের রীতি অনুযায়ী বিরোধী রাজনৈতিক দল তাদের পক্ষ থেকেই বিরোধী দলনেতা কে হবেন সেই বিষয়ে জানানো হয়। পরিষদীয় দলের পক্ষ থেকে চিফ তিনি জানান কে বিরোধী দলনেতা হবে সেই বিষয়ে তিনি স্পিকারকে ওয়াকিবহাল করান। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে শোভনদেব চট্টোপাধ্যায় তিনি বিরোধী দলনেতা হবেন সেটা রাজ্যের যিনি বর্তমান মুখ্যমন্ত্রী তিনিও জানেন। তার সাথে সৌজন্য সাক্ষাৎ করে বিধানসভায় কথাও বলে, বিধানসভায় বিরোধী দলনেতার জন্য করও বরাদ্দ হয়, সৌজন্য সাক্ষাৎ বা সৌজন্যতা বিনিময়ও হয়। তারপরে হঠাৎ করে এইভাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যাকে পার্টি থেকে বিতাড়িত করা হয়েছে তাকে স্পিকার বিরোধী দলনেতা পদে নিযুক্ত করেন। এটা সম্পূর্ণ আইন বিরুদ্ধ, নীতি বিরুদ্ধ বলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন। তার বক্তব্য বিরোধী দলের পক্ষ থেকেই, বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকেই জানানো হয় কে বিরোধী দলনেতা হবে। কিন্তু এখানে বিধানসভার স্পিকার তিনি একটি গ্রুপকে, যেটা মূল অরিজিনাল যে পার্টি তৃণমূল কংগ্রেস সেখান থেকে বিতাড়িত একটি কয়েকজন এবং একটি গ্রুপকে নিয়ে তিনি বিরোধী রাজনৈতিক দলের নেতা নিযুক্ত করেছেন। এই সিদ্ধান্ত সম্পূর্ণ অনৈতিক এবং সম্পূর্ণ সংবিধান বিরুদ্ধ। ভারতের যে গণতান্ত্রিক রীতিনীতি বা এই স্পিকারের এই সিদ্ধান্ত, স্পিকার তিনি বিধানসভার অভিভাবক, তিনি এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না। এই সিদ্ধান্ত সম্পূর্ণ সংবিধান বিরোধী, আইন বিরোধী, নীতি বিরোধী বলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন। স্পিকারের পক্ষ থেকে তিনি বিনোদন ভট্টাচার্য তিনি সময় চেয়েছেন এই বিষয়ে স্পিকারের বক্তব্য জানানো। এই জন্য 16ই জুনকে শুনানির জন্য রাখা হয়েছে। তবে শুনানিতে বিচারপতি কৃষ্ণা রাও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে পাল্টা প্রশ্ন তুলেছিলেন যে যদি বিধানসভায় বিরোধী রাজনৈতিক দলের পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতা না থাকে, যদি দেখা যায় যে ইন্ডিপেন্ডেন্ট কোনো দল তারা সংখ্যাগরিষ্ঠ হয়, সেক্ষেত্রে স্পিকার কী সিদ্ধান্ত গ্রহণ করবেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাল্টা উত্তরে জানান যে এখানে বিরোধী রাজনৈতিক দল বা ইন্ডিপেন্ডেন্ট দল তাদের থেকে বিরোধী দলনেতা নিযুক্ত করা হয়েছে এরকম নয়, বরং বিরোধী রাজনৈতিক দল সেই দল থেকে বিতাড়িত একজনকে বিরোধী দলনেতা নিযুক্ত করা হয়েছে এবং একটি গ্রুপকে বিরোধী রাজনৈতিক দলের পরোক্ষভাবে মর্যাদা দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত সম্পূর্ণ সংবিধান বিরোধী এবং গণতন্ত্র বিরোধী বলে তিনি উল্লেখ করেন। বিচারপতি কৃষ্ণা রাও আপাতত 16ই জুন এই বিষয়কে শুনানি করবেন বলে জানিয়েছেন। তবে স্পিকারের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তে আপাতত কোনো রকম স্থগিতাদেশ তিনি দেননি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।